বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2025। আমি এখন আছি এই ডিসি লেকের ব্রিজের উপরে। আমার পেছনেই অনুষ্ঠিত হচ্ছে এই বৃক্ষমেলা। এখানে আপনারা প্রচুর গাছ পাবেন। আমি এখানে অনেক গাছের সমাহার দেখেছি। আমি চেষ্টা করব আপনাদের সাথে এই গাছের দাম এবং গাছের জাত ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রিন্ট কাঁঠাল, এটার দাম কত চাইতেছেন? 500 টাকা। আচ্ছা, আর এটা কি গাছ? অর্বরে। এটার দাম কত? 60 টাকা। আচ্ছা ভাই, আপনার করম চাটার দাম কত? 700 টাকা। ড্রাগনের দাম কত? 800 টাকা। 800 টাকা। এটা কি গাছ? সবেদা। সবেদা। এটার দাম কত? এটার দাম 600 টাকা। সবেদা, হ্যাঁ, সুন্দর সবেদা ধরছে। এটার দাম কত? 600 টাকা। 600। এর উপর আছে ওই পাশে একটা দেখলাম। আচ্ছা, আর এই আমরা গাছ, এটা কি 12 মাসি? 12 মাস। এটার দাম কত? 3-4 প্রকারের আমরা 3-4 প্রকারের আমরা এক গাছে। এক গাছ এটা খুব ছোট বড় ফুল মাঝারি এই মাঝারি বড় একটা বুঝ আর দেন আর ফুল সময় এক সাইজ। এটা কি জাত আলাদা নাকি? না, গাছ এড়াই হ্যাঁ, 12 মাস আইতে পারে না। কলম কলম আমরা গুলা কি মিষ্টি? দাম কত বললেন? আমরা হ্যাঁ, 1200 টাকা। আর ভাইয়ের এই মুসেনটা কত? সাদা কত আর এই গোলাপি কত? এটা সাদাটার দাম বেশি কেন? সাদাটা সবসময় দাম বেশি হয়। আর এই বড়গুলা, এগুলা তো একটু ছোট। বড়গুলার দাম কেমন? বড়টা 200 আর এটা 250 টাকা। তার মানে ছোট থেকে বড় নেওয়াটাই ভালো। এগুলা গাছ 70-60। এগুলা গাছ বাড়ে কেমন? দ্রুত বাড়ে না হালকা কম? কমই বাড়ে। আর এই আমরা গাছগুলোর দাম কেমন? হাই আমরা 150 টাকা। এটা কি বাসায় লাগানোর পরে আমাদেরও ফল টল ধরবে? অনেক সময় দেখা যায় আবহাওয়া চেঞ্জের জন্য ফল ধরে না, অনেক দেরি করে। লাল জি9 কলা, তাই না? অগ্নিস্বর। এটা অগ্নিস্বরের দাম কত? 250 টাকা। অগ্নিস্বর 250। একবার ফল দিয়ে মরে যায়? না না, যেটা মোটা হবে ফল দেবে পিছনটা গ্যাস দিবে। ও, আস্তে আস্তে পরে হয়। পিছনে গ্যাস দিবে পাশে। আচ্ছা, আর এখানে জি9 যেটা বললেন ওইটার দাম কত? তারপরে 120-150। এবার এই স্পাইডার প্ল্যান্টের দাম কত? এগুলা হ্যাঁ 60 টাকা। আচ্ছা, ভারত সুন্দরীর দাম কত আর ওই বল সুন্দরীর দাম কত? ভারত 1000 টাকা আর বল? আচ্ছা, এইগুলার দাম কত? এটা ভারত সুন্দরী, এটা 150 টাকা। তাহলে 1500 টাকা কোনটা? 1500 টাকা।
ও, বালতির জন্য 1,500 টাকা। এটা কত বছর লাগতে পারে ফল আসতে? সামনের বার। আর এটা কি? রুবি লঙ্গান ফল। ফল আছে এখানে? দাম কত এটার? কোন দেশের ফল এটা? বাইরে। ভাই আপনার এগুলা কি গাছ? সিজিয়াম পাতা। দাম কত এটার? সিজিয়াম পাতা ছোটগুলা হচ্ছে 200, এবং এই বড় সিজিয়াম পাতাগুলোর দাম হচ্ছে, এই গাছগুলোর দাম হচ্ছে 300 টাকা। এই ভাই আপনার এই কালো জাম গাছের দাম কত? 300 টাকা। কি 12 মাসি কাঁঠাল, এটার দাম কত? হ্যাঁ, 150। আর সাদা জাম এটা একই, এটার দাম কত? লাল আমলকি এগুলা। আচ্ছা, দাম কত কোনটার? 100 টাকা করে। আর এগুলা কি 12 মাসি? দাম কত এটার? আর এগুলা কি গাছ? মিষ্টি তেঁতুল। এটা কত বছর পরে ধরতে পারে? তারপরে কত বছর? আচ্ছা, দেখে আসতেছে এটা। হ্যাঁ, খাদ্য লাগে বেশি। কি কি খাওয়াইতে হয়? হ্যাঁ। ও আচ্ছা, দাম কত এগুলার? 150। আর এই ডুরিয়ান, এটার দাম কত? এটা কত বছর লাগতে পারে ফল আসতে? 5 বছর। আর এই হচ্ছে করসল, এটা ক্যান্সারের, তাই না? ক্যান্সার রোগের জন্য। এটার দাম কত? কাছে দেখা করসল 600 টাকা। আর ভাইয়ের এগুলা কি গাছ? অল স্পাইস। এই ভাই এই গাছটার দাম কত? অল স্পাইস 400। এটার উপকার কি? কি করে এটা দিয়ে? মশলা। এটা ব্যবহার করলে আর কি কি মশলার দরকার নাই? এর দাম কত বললেন যেন? 400 টাকা। অ্যাভোকাডোটার দাম কত? 1000। তো এটা হচ্ছে অল স্পাইস গাছ। তো আমি এটার পাতাটা টেস্ট করলাম, এটা হচ্ছে অনেকটা ঝালঝাল টাইপের, মানে অনেকটা মশলার, এটা শুকিয়ে পর মশলা হিসেবে ব্যবহার করা হয়। তো এটার দাম চাওয়া হচ্ছে 400 টাকা। আর এটা হচ্ছে অ্যাভোকাডো, যে গাছের সাইজটা এখন এরকম আছে, এটা 2 থেকে 2.5 ফিট হবে সর্বোচ্চ এখন। তো এটার দাম চাওয়া হচ্ছে 1000 টাকা। এটা কত বছর হইলে ফল দেয়? 3 বছরের মধ্যে, তাই না? আর এটা হচ্ছে 3 ফল, এটার দাম কত? 350। আর ঠিক আছে, এটা হ্যাঁ জয়তুন। জয়তুন, আচ্ছা জয়তুন, তার মানে হচ্ছে যে অলিভ যেটা হয়, যে আমরা যে অলিভ অয়েল খাই, তাই না?
হুম। আচ্ছা, তো এটা হচ্ছে জয়তুন গাছ। এইখান থেকে যে ফলটা হয় এই ফল দিয়ে মূলত হচ্ছে অলিভ অয়েলটা বানানো হয়। এটার দাম কত? 400 টাকা। এই গাছটার দাম কত? এটার দাম 7,000 টাকা। ওইটা অ্যালমন্ডা, ওটার দাম কত? 250। আর এটা কি গাছ? করবি ফুল। করবিটার দাম কত? 150। এই ভাইয়া, এই গাছটার দাম কত? এটা কি কমলা? একটু আসো এদিকে। গাছের থেকে তো কমলার সংখ্যাই বেশি। কি কমলা এটা? চায়নাটা। আচ্ছা, এটার কি কালারটা চেঞ্জ হয়? হলুদ হয়ে যায়। ও, এটার দাম কত? 450। তাহলে তো এইটাও চাইনিজ। একটাই। 400 টাকা। আর এটার দাম কত? 450 টাকা। এত ফল আসার কারণ কি, নাকি এরকম ভাবে ফল আসে? তার মানে একটা গাছ থেকে প্রায় 2-3 কেজির মতো পাওয়া যায় এত একটা গাছ থেকে। পড়া যায়। আচ্ছা, এটা কি মালটা? ভিয়েতনামের মালটা। এটার কি কালার চেঞ্জ হয় না সবুজ থাকে? সবুজই থাকে। এটার দাম কত? 800। ড্রাম সহ। আর ড্রাম ছাড়া নিলে? শুধু 200 টাকা। হ্যাঁ, ভাই এটা কি চাইনিজ বট না? বনসাই। এটার দাম কত? 1000। কি ভাইয়া, তোমার এই লাকি ব্যাম্বোর দাম কত? লাকি ব্যাম্বো 50 টাকা। এখানে কয়টা আছে? 2টা 3টা আছে। ম্যাক্সিমাম গুলাতে 3টা করে আছে। আর এই ফুলটার নাম কি? লিলি। এটার দাম কত? 100 টাকা। আর এটা কি ফুল গাছ? লিডিং হার্ট। এটার দাম কত? 300। এটা দাম কত এগুলার? 400 টাকা। এটা কত বছর পর ফল দেয়?
সামনের সিজনে। ক্যাকটাসের দাম কত? 300 টাকা। আর অ্যালোভেরা গুলোর দাম কত? ভাই আপনার নাশপাতি গাছের দাম কত? নাশপাতির দাম কত? আর থাই সফেদা? 150 টাকা, আর ভিতরেটা আছে 200 টাকা। 150 টাকা। 150 200। আচ্ছা, এটা হচ্ছে থাই সফেদা, এটার দাম হচ্ছে 150 টাকা। এটা কত বছর পরে ফল ধরে? এই ভাই আপনার থাইবেল কত? থাইবেল ওটা 250 টাকা। 250। চাচা আপনার এই ডিফেন্ট বাকিয়া কত? 80 টাকা। আর এই লাকি ব্যাম্বো এটা? এটার দাম কত? 50 টাকা। একটার সাথে 3টা আছে তাই না? 3টা 4টা। এই ভাই বাগান বিলাস কত? এটা 500 টাকা। আর রঙনের দাম কত? রঙন কমলাটা 50 টাকা। আর লাল গুলা সেম দাম। আর ওই যে হলুদ সাদার মধ্যে যে হলুদ ফুল ফুটছে ওইটার কাঠগোলাপ নাকি? নাক চাপা, ওটার দাম কত? 150 টাকা। ভাইয়া এখানে লোককে এটার একটা ফুটেজ নিয়ে আনো। এই ভাইয়া আপনার এটার দাম কত? আপনার এই গাছের দাম কত? নাম কি এগুলার? জারবেরা। জারবেরা। এটার দাম কত? 100 টাকা। এটা হচ্ছে গন্ধরাজ ফুল। এই গাছের দাম হচ্ছে 50 টাকা। এই হচ্ছে গাছ, এগুলা সে আসলে চাচ্ছে 50 টাকা। আপনারা এসে আরো দামাদামি করতে পারবেন, 15-20 টাকা হয়তো কমালেও কমাতে পারেন। দাম কত? 120। আর এটা কি গাছ? লেমন গ্রাস। লেমন গ্রাসের দাম কত? 80 টাকা।
চাইনিজ এভারগ্রিন 1050 টাকা। ভ্যারাইটি আছে তো, ভ্যারাইটির কারণে কোয়ালিটির কারণে দাম বেশি। আমরা যেগুলো কিনে আনছি আবার ওটা প্রায় 700 থেকে 750 টাকা কেনাই হচ্ছে। তার কারণে এখানে ক্যারি খরচ এইগুলো এগুলো তো মনে হয় সব ইনডোর, এই টেবিলে যা আছে সব ইনডোর প্ল্যান্ট। এটার নাম কি? এটার নাম কি? মনস্টার। মনস্টারের দাম কত? এটা রাখা যাবে এগুলো 1000 টাকা। এটার দাম হচ্ছে 1050। আর এটার দাম কত? এটার দাম কত? এটার দাম দেওয়া নাই। এটা 1500 টাকা। এটা 1500 টাকা। 3 নাম কি? 6 লাকি ব্যাম্বু 10টা। বেড়া। এখানে 10টা লাকি ব্যাম্বু আছে। এখানে আপনারা আসলে বেশ অনেকগুলা স্টল পাবেন। আমি মোটামুটি অনেকগুলা স্টল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা যারা ময়মনসিংহের বৃক্ষ মেলার ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই বৃক্ষ মেলার ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনারা শেরপুরের বৃক্ষ মেলা এবং ময়মনসিংহের বৃক্ষ মেলা, এই দুইটা বৃক্ষ মেলার গাছের যে পার্থক্য এবং গাছের যে কোয়ান্টিটি, এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। তো আমার এখানে নিজস্ব যে অভিজ্ঞতা, আমি এখানে আসার পরে অনেকগুলো গাছ দেখতে পেয়েছি যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে ময়মনসিংহে যে পরিমাণ গাছ ছিল ওই গাছের তুলনায় এখানে প্রায় 3 থেকে 4 গুণ গাছ বেশি আছে, এবং এখানে দামটাও আমার কাছে বেশ কমই মনে হয়েছে সেই তুলনায়। তো আপনারা যখন কিনবেন অবশ্যই দামাদামি করে কিনবেন, কারণ এখানে যে দোকানগুলো আছে কোনোটাই ফিক্সড প্রাইসের দোকান না, সবগুলা দোকানে আপনি যে দামাদামি করতে পারবেন। এবং এখানে অনেকগুলা গাছই আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কোন গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার সামনে এইরকম নিত্য নতুন এবং অনেক ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।